আইপিএল 2026-এর অকশনের সব থেকে বেশি টাকা তো নিয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স, এটা সবাই জানে। কিন্তু সব থেকে বেশি প্লেয়ারও কিনতে হবে কলকাতার নাইট রাইডার্সকে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন জায়গাকে এই বছর কেকেআর পূরণ করতে হবে 2026-এর আইপিএলের আগে। সবার আগে সেটা হচ্ছে ওপেনিং। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের দুটো ওপেনিংই দরকার, কারণ কি অলরেডি কুইন্টন ডিকক এবং রামাদুল অগ্রওয়াল চলে গেছে। সুনীল নারায়ণ এখন আর আগের মতন ওপেনিং ব্যাটসম্যানটা করতে পারে না। তাই যে দুজনকে টার্গেট করতে পারে কলকাতা, সেটা হচ্ছে এক নম্বর জনি ব্রেস্টো, দুই নম্বর হচ্ছে পৃথ্বী শ। কারণ জনি ব্রেস্টো অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসে এবং আগের বছর আমরা দেখেছি সে দারুণ করেছে, প্লাস তাকে কিন্তু অনেক কম দামের মধ্যে পাওয়া যাবে। কারণ জিমি স্মিথকে নিতে গেলে 10 থেকে 12 কোটি টাকা দিতে হবে। তাই জনি ব্রেস্টো কিন্তু লিস্টে রয়েছে। আর তার সঙ্গে পৃথ্বী শ, কারণ পৃথ্বী শ একমাত্র ইন্ডিয়ান প্লেয়ার যে কিনা বর্তমানে ভালো করছে। তাছাড়া এরকম কোনো প্লেয়ারই নাই যার উপরে ভরসা করা যেতে পারে অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান হিসাবে। তাই পৃথ্বী শ, জনি ব্রেস্টো রয়েছে। এরপরে থাকবে আমাদের হচ্ছে মিডল অর্ডার, যে কিনা অ্যান্ডারসন রাসেলের রিপ্লেসমেন্ট, এবং সেখানে আমরা একমাত্র টার্গেট সেটা হচ্ছে গিয়ে ক্যামেরন গ্রিন। এখন ক্যামেরন গ্রিনকে নিতে গেলে কমসে কম 25 থেকে 30 কোটি টাকা দিতে হবে। কারণ সিএসকে ক্যামেরন গ্রিনকে নিতে চাইবে, কারণ সিএসকের একটাই প্লেয়ার দরকার, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন। আর যদি ক্যামেরন গ্রিনকে আমরা না নিতে পারি, তাহলে ক্যামেরন গ্রিনের জায়গায় সেইখানে আমরা টার্গেট করতে পারি লিয়াম লিভিংস্টনকে। যেহেতু অ্যান্ডার রাসেল, ম্যাক্সওয়েল দুজনেই সন্ন্যাস নিয়ে নিচ্ছে আইপিএল থেকে, তাই মিডল অর্ডারে এই বছর লিয়াম লিভিংস্টন, ক্যামেরন গ্রিন আর ডেভিড মিলার, এই তিনজনই রয়েছে একমাত্র যারা কি মিডল অর্ডারে ব্যাটসম্যান, একটা নির্ভরযোগ্য বিদেশি ব্যাটসম্যান। এখন ডেভিড মিলার যেহেতু বোলিং করে না, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একজন বোলিং প্লাস ব্যাটিং একজন অলরাউন্ডার দরকার। লিয়াম লিভিংস্টন সেখানে লেগ স্পিন, অফ স্পিন দুটাই করতে পারে, এবং ক্যামেরন গ্রিন একজন হচ্ছে ফাস্ট বোলিং অলরাউন্ডার। এখন ক্যামেরন গ্রিনকে যদি না পারি, তাহলে আমরা লিয়াম লিভিংস্টনকে অবশ্যই চান্স নেব। আর এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একজন ফাস্ট বোলিং। এখন ফাস্ট বোলিংয়ে শুধুমাত্র দুজন ফাস্ট বোলিং সেরকমও রয়েছে যাদের উপরে আমরা টার্গেট করতে পারি, যাদের উপরে নির্ভর করা যেতে পারে। সেটা হচ্ছে একটা হচ্ছে মাথিসা পাথেরানা, আর দুই নম্বর হচ্ছে নিউজিল্যান্ডের জেকব ডাফি। এখন মাথিসা পাথেরানাকে নিতে গেলেও কমসে কম 15 থেকে 20 কোটি টাকা রাখতে হবে তার জন্য। কারণ 15 কোটি টাকা নিচে পাবো না, কারণ তাকে নেওয়ার জন্য দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস এবং সানরাইজ হায়দ্রাবাদ, এই তিন দল কিন্তু ঝাঁপিয়ে রয়েছে। তারা একটা করে বিদেশি প্লেয়ার তাদের লাগে, এবং সেটা হচ্ছে মাথিসা পাথেরানা তাদের টার্গেট রয়েছে। তাই জেকব ডাফি অবশ্যই নিউজিল্যান্ডের যে বর্তমানে সেরা ব্যাটসম্যান, সেরা বলার, প্লাস হচ্ছে তিনি এখন টি-20 ক্রিকেটের দ্বিতীয় নম্বরে রয়েছে র্যাঙ্কিংয়ের দিক থেকে। চাই জেকব ডাফিকে অবশ্যই টার্গেট করা উচিত কলকাতা নাইট রাইডার্সের। এছাড়াও আর যাকে যাকে টার্গেট করতে পারে সেটা হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে আকিব নবী, জম্মু এক্সপ্রেস। বর্তমানে ডোমেস্টিকের সেরা ফাস্ট বোলিং হচ্ছে আকিব নবী, যে কিনা দিল্লি ট্রফিতে 4 বলে 4 উইকেট নিয়েছিল, এমনকি রঞ্জি ট্রফিতেও ভালো করেছে, এবং বর্তমান যে সৈয়দ মুশতাক আলী ট্রফি সেখানেও ভালো করছে। তাই আকিব নবীকে অবশ্যই টার্গেট করবে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও স্পিন বোলিংয়ে টার্গেট করতে পারে রবি বিষ্ণয়কে, যদিও রবি বিষ্ণয়ের টার্গেটে রয়েছে রাজস্থান রয়্যালস, রবি বিষ্ণয়কে টার্গেট করতে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। কারণ এদের দুজনের কিন্তু স্পিন বোলিং খুবই একদমই উইক রয়েছে, তাই তারাও চাইবে হচ্ছে রবি বিষ্ণয়কে নিজের দলে নিতে। আর অন্যদিকে যদি আমরা বলি অন্য কোনো ব্যাটসম্যান, সেটা হচ্ছে মিডল অর্ডারে, যেটা নাম্বার 6 বা নাম্বার 7 এসে খেলতে পারে, সেখানে শুধুমাত্র 2 থেকে 3 জন ব্যাটসম্যানই আমাদেরকে সেই সুযোগটা দেয়। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে অভিনব মনোহর, যাকে আগের বছর আমরা টার্গেট করছিলাম কিন্তু নিতে পারিনি, সানরাইজ হায়দ্রাবাদ তাকে নিয়ে নিয়েছিল। এছাড়াও আরেকজন রয়েছে, সেটা হচ্ছে রাহুল ত্রিপাঠী, যে কিনা 2021-এ আমাদেরকে ফাইনাল তুলেছিল, মনে আছে সবার, সেই ছক্কা মেরে রবিচন্দ্র আশ্বিনকে। সে রাহুল ত্রিপাঠী, যার সিজনটা একদমই খারাপ গিয়েছে চেন্নাই সুপার কিংসের। এবং আরেকজনও সেই চেন্নাই সুপার কিংস, সেটা হচ্ছে দীপক হুডা। দীপক হুডা এই বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বেশ ভালো করছে, কিন্তু সে চেন্নাই সুপার কিংসে একদমই বাজে পারফরমেন্স করেছিল। তাই দীপক হুডাকে কিনতে পারে কি না কিনতে পারে সেটা হচ্ছে এখনই কথা, কিন্তু একটা অপশন সে দেয়। তার হাতেও শট রয়েছে, তার হাতেও ক্লিন যে শট সেটা কিন্তু তার হাতে রয়েছে। তাই দীপক হুডাকে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে। এই যে বললাম, যেই সব 3 বিদেশির কথা বললাম, এই 3 থেকে 4 বিদেশি যেটা আমরা কলকাতা নাইট রাইডার্স অবশ্যই টার্গেট করবে। তাছাড়াও টার্গেট করতে পারে কাকে, জিমি স্মিথকে আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকে। যদি আমরা ইন্ডিয়ান উইকেট কিপার পাই, তাহলে অবশ্যই আমরা জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকে টার্গেট করতে পারি, যেহেতু আমাদের দলে অলরেডি সেন ওয়াটসন রয়েছে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। তাই জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক অবশ্যই কিন্তু অস্ট্রেলিয়ান প্লাস হচ্ছে হার্ড হিটার ওপেনিং ব্যাটসম্যান, তাই জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাককে অবশ্যই টার্গেট করতে পারে। তার সঙ্গে জিমি স্মিথকে যদি 5 থেকে 6 কোটি টাকায় পাওয়া যায়, তাহলে জিমি স্মিথকে অবশ্যই কেনা উচিত। কারণ